হ্যালো বন্ধুরা, আজ আমি আবারও চলে এসেছি নতুন একটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি আলোচনা করব একজন ব্যক্তি কতগুলি ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারে। 2024 সালে আরবিআই এর নতুন নিয়ম কি বলছে দেখে নেওয়া যাক। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া বিভিন্ন ব্যাংকের বিভিন্ন নিয়ম কানুন পরিচালনা করা হয়ে থাকে এই ব্যাংকের পক্ষ থেকেই। তবে আপনি কি জানেন একজনের নামে ঠিক কতগুলো ব্যাংক অ্যাকাউন্ট খোলা যায়? যদি এখনো অবধি এই বিষয়ে আপনি না জেনে থাকেন তাহলে নানা সমস্যায় পড়তে পারেন, এমনটাই জানাচ্ছে আরবিআই। এখনকার দিনে প্রত্যেকেই কম বেশি ব্যাংক অ্যাকাউন্ট খুলে থাকেন নানা রকম কারণে। আজকালকার দিনে এমন একজনকেও খুঁজে পাওয়া যাবে না যার ব্যাংক অ্যাকাউন্ট নেই। সাধারণ মানুষ থেকে শুরু করে ছাত্রছাত্রী প্রত্যেকেরই রয়েছে ব্যাংক অ্যাকাউন্ট। বিভিন্ন সরকারি প্রকল্পের টাকা কিংবা পড়ুয়াদের বিভিন্ন স্কলারশিপের টাকা জমা হয়ে থাকে এই বিশেষ অ্যাকাউন্টের মধ্যেই। এক কথায় বলা যায় ব্যাংক অ্যাকাউন্ট ছাড়া এখন আর কারোরই চলে না। অনেক ক্ষেত্রে দেখা যায় একজন ব্যক্তি একাধিক ব্যাংক অ্যাকাউন্ট খোলার চেষ্টা করেন। এর পিছনে লুকিয়ে থাকে বিভিন্ন রকম কারণ। দেখা যায় অনলাইন জালিয়াতির চক্করে নিজেকে বাঁচানোর জন্য একাধিক ব্যাংক অ্যাকাউন্ট খুলে অল্প পরিমাণে টাকা সঞ্চয় করে রাখার মতো প্রবণতা। ব্যাংক অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রেও কিন্তু আরবিআইয়ের নির্দিষ্ট নিয়ম নীতি রয়েছে। ব্যাংকের অ্যাকাউন্ট মোট কত ধরনের হয়ে থাকে এই বিষয়ে সবার প্রথমে জেনে নেওয়া দরকার। সেভিংস অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্ট, স্যালারি অ্যাকাউন্ট, জয়েন্ট অ্যাকাউন্ট, জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট, মাইনর অ্যাকাউন্ট, স্টুডেন্ট অ্যাকাউন্ট, এই 7 রকমের ব্যাংক অ্যাকাউন্ট হয়ে থাকে। এর মধ্যে বেশিরভাগ গ্রাহকেরাই সেভিংস অ্যাকাউন্ট খুলে থাকেন, অন্যদিকে বড় বড় ব্যবসায়ীরা খুলে থাকেন কারেন্ট অ্যাকাউন্ট এবং ছাত্রছাত্রীদের ক্ষেত্রে খোলা হয়ে থাকে মাইনর কিংবা স্টুডেন্ট অ্যাকাউন্ট। অনেক মানুষ নিজের ব্যক্তিগত কারণে একাধিক ব্যাংক অ্যাকাউন্ট খুলে রাখেন। কোনো সমস্যা হতে পারে এর জন্য? রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে জানানো হয়েছে এর জন্য কোনো রকম সমস্যা হবে না। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া কোনো ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্ট খোলার পিছনে কোনো নির্দিষ্ট সীমা বেঁধে দেয়নি। একজন ব্যক্তি একাধিক ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারেন, সেক্ষেত্রে নির্দিষ্ট ব্যাংকের নিয়ম অনুযায়ী ন্যূনতম ব্যালেন্স রাখতে হবে। যদি তিনি না রাখেন তাহলে অ্যাকাউন্ট চালানোর জন্য তাকে দিতে হবে ন্যূনতম জরিমানা। এছাড়াও রয়েছে ডেবিট কার্ডের জন্য প্রত্যেক বছর মেনটেনেন্স চার্জ। কোনো ব্যক্তি যদি এই সমস্ত কিছু সামলে নিজের অ্যাকাউন্ট খোলা রাখতে পারেন তবে তিনি নিশ্চয়ই একের বেশি একাধিক ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারেন। 2024-এর আপডেটে আরবিআই এমনটাই জানিয়েছে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।